আমার প্রিয় দেশবাসীরা, খুব দুঃখের বিষয়, কিন্তু আজ আমরা এমন একজনকে হারিয়েছি যার কথা মনে পড়লে বুকটা ফেটে যায়। তিনি আর কেউ নন, আমাদের প্রিয়, আমাদের শিল্পী প্রিয় জুবিন গার্গ। আমরা সবাই ওনার গান শুনে বড় হয়েছি এবং ওনার গান শুনে কান্না করেছি এবং ওনার গান শুনে হেসে ফেলেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জুবিন গার্গের জীবন কাহিনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে সালাম দিয়ে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাইলাম। আমি প্রিয় আসামের দেশবাসী, কিন্তু আজকে আমাদের প্রিয় জুবিন গার্গের জীবন কাহিনী। তিনি জন্মেছে আমাদের আসামে, কিন্তু তার গান পৌঁছেছে মুম্বাই থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে চেন্নাই, চেন্নাই থেকে নেপাল, বিভিন্ন দেশে। তোমরা কি জানো আমার আসামের দেশবাসীরা, তিনি প্রায় 40টি ভাষারও বেশি গান করেছে, কিন্তু আমরা সবাই জানতাম না। আমরা অনেকেই জানতাম তিনি শুধু অ্যাসামিজ গান করেছে, কিন্তু আমার প্রিয় দেশবাসীরা, এটা আমাদের ভুল ধারণা আছিল। তার কণ্ঠে ছিল এমন জাদু যা লক্ষ লক্ষ মানুষের মন বেঁধেছে মাত্র এক সুতোয়। কিন্তু দুঃখের বিষয়, তিনি আজ আমাদের মাঝে নেই। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের প্রিয় জুবিন গার্গের কথা, যিনি শুধু এক গায়ক ছিলেন না, ছিলেন এক আবেগ, ছিলেন এক বিপ্লব। আজ আমি আমাদের প্রিয় শিল্পী জুবিন গার্গ, একটি ছোট শহরের ছেলেটি কিভাবে হয়ে উঠেছিল লক্ষ লক্ষ মানুষের মনের জায়গার ধনী। শুরু থেকে শেষ পর্যন্ত ওনার জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি সংগ্রাম আর প্রতিটি সফলতা, আর সবচেয়ে বড় শিক্ষা আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পেরেছি। চলো শুরু করি জুবিন গার্গের জীবন কাহিনী। চলো শুরু করি জুবিন গার্গের জীবন কাহিনী। এক গল্প যা তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতেই হবে, কারণ হচ্ছে আমি এবং সবাই ওনাকে ভালোবাসি। তিনি কিভাবে এত জনপ্রিয় হলেন, তিনি কিভাবে শিক্ষা দিলেন, ওনার মৃত্যুর আসল কারণ কি, সব জানার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকো। জুবিন গার্গ জীবন সংগ্রাম, এক শিক্ষা, এক স্বপ্ন, এক সংগ্রামী মন। জুবিন গার্গ, আজ আমরা শুনব ওনার কণ্ঠর কিছু কথা, কিছু গল্প, যা আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আর সবচেয়ে বড় কথা, আমরা ওনার কাছ থেকে কি শিখতে পারি। চলো শুরু করি জুবিন গার্গের জীবন কাহিনী, যা তোমাকে শেষ পর্যন্ত শুনতেই হবে। জন্ম ও ফটো, পারিবারিক পটভূমি। জুবিন গার্গ নামের আগে জুবিন গটাগর নামের পরিচয় আছিল। তিনি জন্মেছিল 18 নভেম্বর 1972, আমাদের আসামের মেঘালয়ের তুরা জন্মস্থান। তবে বাড়ি মূল ছিল আসামের আমাদের জায়গা নামটি হলো গুয়াহাটি। তার পিতা ছিলেন এক ম্যাজিস্ট্রেট এবং কবি বা লেখক, মোহিনী মোহ এবং কটাট্ট নামে, এবং মাতা ছিলেন গায়িকা নীলি কটাট্ট নামে। তিনি ছোটবেলা থেকে সঙ্গীত মণ্ডলে মায়ের হাত ধরে ঘুরেছিলেন। শিক্ষা ও প্রথম ধাপ, স্কুল পর্যন্ত শিক্ষা নেন, হাই সেকেন্ডারি রামপলপুর হাই সেকেন্ডারি পর্যন্ত। পরে কিছু সময় গণিত বা বিজ্ঞান বিভাগে কলেজে ভর্তি হন, উদাহরণ সরুয়া কলেজ গুয়াহাটি। কিন্তু সঙ্গীতকে সঙ্গে রেখে স্কুল পর্যন্ত ছেড়ে দেয়, সঙ্গীতের পথে এগিয়ে যায়। শুরু, অ্যালবাম ও অভিষেক 1992 সনে, মাত্র
21 বছর বয়সে প্রথম অ্যালবাম অনামিকা থেকে শুরু দেয়, যা প্রথমবারে ভারতের ক্ষেত্রে সাড়া পড়ে। তারপরে গান ছিল তুমি জনাক, তুমি পারিবসন, অনেক ধরনের কয়টা গান ছিল। মুম্বাই যাত্রা ও বলিউড প্রবেশ। জনপ্রিয় হওয়ার লক্ষ্যে মুম্বাই প্রবেশ করেন। তিনি হিন্দি সঙ্গীতের সিনেমায় প্রবেশ করে। 2006 সালে গ্যাংস্টার মুভির ইয়া আলী গান থেকে বিপুল জনপ্রিয়তা পায়, যা ভারতের এক অন্যতম ব্যক্তির চেয়ে অনেকটাই এগিয়ে যায়। শুধু গায়কে নয়, তিনি এক চিত্রকার, অভিনেতা, অনেক রকমের গান করেছে, মুভি করেছে, বাংলা, হিন্দি, তিনি অবদান রেখেছেন। আজকের মতো জুবিন গার্গের জীবন কাহিনী আমি এই হতে সমাপ্ত করলাম। পরবর্তী যদি তোমরা জুবিন গার্গের আরও জীবন কাহিনী শুনতে চাও, তো আমি অবশ্যই পার্ট 2 হিসেবে তোমাদের সামনে তুলে ধরব জুবিন গার্গের 2 নম্বর জীবন কাহিনী। এই পর্যন্ত আসসালামু আলাইকুম বলে আমি তোমাদের সাথে সালাম জানাইলাম। আসসালামু আলাইকুম।